আরএফডিএলে মোহনবাগান সুপার জায়েন্ট দল অবশেষে তৃতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখল। বর্তমানে পয়েন্ট তালিকায় কততম স্থানে রয়েছে মোহনবাগান দল তার বিস্তারিত আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে যোগ দিলেন কেভিন সিবেলে, তিনি কি পরের ম্যাচে খেলবেন তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে মোহনবাগানে ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান রবসান রবিনো, তার চোটের কী আপডেট আছে তাও জানাবো আজকের এই ভিডিওতে। থাকছে আইএসএল এবং ইন্ডিয়ান ফুটবল লিগের পয়েন্ট তালিকা, সমস্ত আপডেট এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম যে আপডেট দিয়ে শুরু করব সেটা ইন্ডিয়ান ফুটবল লিগ, যার আগের নাম ছিল আই লিগ, বর্তমানে নাম পরিবর্তন হয়েছে আইএফএল মানে ইন্ডিয়ান ফুটবল লিগ। প্রত্যেকটা টিম এই মুহূর্তে একটি করে ম্যাচ খেলেছে এই লিগে। আর পয়েন্ট তালিকায় যদি আমি নজর দিই সেখানে 1, 2, 3 কারা কারা রয়েছে। দেখো, 1 নম্বর স্থানে রয়েছে শ্রীনিধি ডেকান এফসি, তারা এক ম্যাচে 3 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে রিয়াল কাশ্মীর, তারা এক ম্যাচে 1 পয়েন্ট নিয়ে রয়েছে। 3 নম্বর স্থানে রয়েছে ডেম্পো স্পোর্টস ক্লাব, যারা এক ম্যাচে 1 পয়েন্ট নিয়ে রয়েছে। আর বাংলার দল ডায়মন্ড হারবার এফসি, তারা এই 10টা দলের মধ্যে 10 নম্বর স্থানে রয়েছে, তারা এক ম্যাচে 0 পয়েন্ট নিয়ে তারা একদম লাস্টে রয়েছে। এই ডায়মন্ড হারবার এফসি তাদের পরের ম্যাচ রয়েছে 8 মার্চ, তারা ফেস করবে ডেম্পো স্পোর্টস ক্লাবের সঙ্গে। আর এই ডেম্পো কিন্তু বর্তমানে 3 নম্বরে রয়েছে পয়েন্ট তালিকায়। এবার বলবো আইএসএলের টপ 5খানা দল কারা কারা রয়েছে। দেখো, এই মুহূর্তে প্রত্যেকটা দল আইএসএলে তারা 3টে করে ম্যাচ খেলে ফেলেছে। এবার পয়েন্ট তালিকায় নজর দিলে সবার উপরে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট দল, 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে একে রয়েছে। 2 নম্বরে জামশেদপুর এফসি 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে 2 নম্বর স্থানে রয়েছে। 3 নম্বর স্থানে রয়েছে এফসি গোয়া 3 ম্যাচে 7 পয়েন্ট। 4 নম্বরে রয়েছে মুম্বাই সিটি এফসি 3 ম্যাচে 7 পয়েন্ট। আর আছে ইস্টবেঙ্গল, তারা এখন 5 নম্বরে নেমে গেছে। তারা 1 নম্বরে ছিল, 1 থেকে ডাইরেক্ট 5-এ নেমে গেছে মাত্র একটা ম্যাচ হারার জন্য। তাদের এই মুহূর্তে 3 ম্যাচে 6 পয়েন্ট রয়েছে। পরের যে আপডেটটি তোমাদের দেব, আরএফডিএলে আজকে সোমবার দিন সকালবেলা মোহনবাগান সুপার জায়েন্ট দল ন্যাশনাল পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল। ইতিমধ্যেই মোহনবাগান দল 2টো ম্যাচ খেলে ফেলেছিল আর 2টো ম্যাচেই কিন্তু তারা ড্র করেছিল। এইবার কিন্তু আজকে তাদের গ্রুপের যারা 1 নম্বর রয়েছে মানে এফসি গোয়া, তাদেরকে কিন্তু এবার হারিয়ে দিয়েছে মোহনবাগান দল। 1-0 গোলে হারিয়ে দিয়েছে মোহনবাগান এই এফসি গোয়াকে। এবার গ্রুপ এতে এই মোহনবাগান দল রয়েছে, সেখানে যদি একটু নজর দিই তো এখানে তোমরা দেখতে পারবে 1 নম্বর স্থানে এখনও রয়েছে কিন্তু এফসি গোয়া, তারা 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছে। 2 নম্বরে বেঙ্গালুরু এফসি, তারা 3 ম্যাচে 5 পয়েন্ট। 3 নম্বরে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট দল, তারা 3 ম্যাচে 5 পয়েন্ট। 4 নম্বরে রয়েছে সুদেবা দিল্লি, 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে রয়েছে। আর 5 নম্বর স্থানে রয়েছে ডায়মন্ড হারবার এফসি, তারা 3 ম্যাচে 2 পয়েন্ট। আর একদম শেষে রয়েছে শ্রীনিধি ডেকান, যারা 3 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে রয়েছে। আগামীকাল মানে মঙ্গলবার দিনকে সকাল 8টা থেকে কিন্তু ইস্টবেঙ্গল এফসির ম্যাচ রয়েছে। ইস্টবেঙ্গল নিজেদের গ্রুপে মানে গ্রুপ বিতে রয়েছে, তারা কিন্তু 2টো ম্যাচ খেলেছে, একটি কোনো রকমের ড্র করেছে, আরেকটি ম্যাচ কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে তারা 2-0 গোলে হেরে গিয়েছিল। এইবার তারা ফেস করছে ডেম্পোকে। আগামীকাল মানে মঙ্গলবার দিনকে সকাল 8টা থেকে এই ম্যাচ হবে ইস্টবেঙ্গল এফসি বনাম ডেম্পো স্পোর্টস ক্লাবের মধ্যে, এই আরএফডিএল এ ম্যাচ। আর তোমরা এই ম্যাচটা লাইভ দেখতে পারবে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ চ্যানেলে। আর মোহনবাগান সুপার জায়েন্টের পরের ম্যাচ রয়েছে শ্রীনিধি ডেকানের সঙ্গে। এই শ্রীনিধি ডেকান এই গ্রুপ এতে কিন্তু একদম লাস্টের টিম, তো সেক্ষেত্রে মোহনবাগানের খুব একটা অসুবিধা হওয়ার কথাই নয়। আর এই ম্যাচটি কিন্তু রয়েছে 5 মার্চ, আর এই ম্যাচটি হবে দুপুর 3টে থেকে। আর এই ম্যাচটাও তোমরা লাইভ দেখতে পারবে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ চ্যানেলে। এর পরের যে আপডেটটি তোমাদের দেব, মোহনবাগান সুপার জায়েন্টের ব্রাজিলিয়ান খেলোয়াড় যার নাম রবসান রবিনো। রবসান রবিনো মোহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে 2টো গোল করেছিল। তারপরই দেখা গেল তিনি প্রথম হাফে কিন্তু চোট পেয়ে গেছিলেন, তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। অনেকেই ভেবেছিল তার চোটটা অনেকটা গুরুতর, বাট ফাইনাল আপডেট মোহনবাগানের তরফ থেকে এসে গেছে। মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা তিনিও কিন্তু জানিয়ে দিয়েছে তার চোট খুব একটা গুরুতর নয়। পরবর্তী যে মোহনবাগানের ম্যাচ রয়েছে
সেই ম্যাচে কিন্তু খেলতে পারবে এই রবসান রবিনো। তো দেখা যাক, উড়িষ্যা এফসির সঙ্গে পরবর্তী ম্যাচ রয়েছে মোহনবাগানের, ঘরের মাঠে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে কিন্তু পাওয়া যাবে রবসান রবিনোকে। এরপরে শেষ যে আপডেটটি দেবো আজকের এই ভিডিওতে, সেটা ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে এবার যোগদান করলেন আজকে কেভিন সিভিলি। ইস্টবেঙ্গলের ডিফেন্সের অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ, প্রথম 3টে ম্যাচে তার প্রমাণ পাওয়া গেছে, আর তার যে রোল কতটা গুরুত্বপূর্ণ এই টিমে সেটা বারবার টের পাওয়া যাচ্ছে। আর এই খেলোয়াড়টি কবে যোগদান করবে ইস্টবেঙ্গলে সেইটা নিয়ে অনেক প্রশ্নচিহ্ন ছিল, কিন্তু ফাইনালি তিনি আজকে থেকে ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে যোগদান করেছেন, আর আজকে থেকে তিনি রিহ্যাবও স্টার্ট করে দিয়েছেন। বাট একটা কথা বলে দিই, ইস্টবেঙ্গলের যে এফসি গোয়া ম্যাচ রয়েছে বৃহস্পতিবার দিনকে, সেই ম্যাচে কিন্তু তিনি খেলছেন না। তারপরে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে 14 মার্চ কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে, সেখানেও কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে। আলটিমেট হয়তো তার পরের ম্যাচটা তাকে পাওয়া যেতে পারে, বাট কবে তিনি ম্যাচ খেলতে নামবেন সেইটা কিন্তু এখনও অবধি কোনো আপডেট নেই। বাট তিনি ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে কিন্তু আজকে থেকেই যোগদান করেছে। তো দেখা যাক কত তাড়াতাড়ি তিনি ইস্টবেঙ্গলকে সার্ভিস দিতে পারে, কারণ ইস্টবেঙ্গলের ডিফেন্সে কিন্তু তার খুবই দরকার। তোমাদের কি মনে হয় কেভিন সিভিলি ইস্টবেঙ্গলে থাকা কতটা গুরুত্বপূর্ণ? কমেন্টে জানাতে একদম ভুলো না।